গত পর্বে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম এবং ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করে দেখেছিলাম। এই যে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করলাম, প্রথমে একটি ছোট্ট বিষয় আমরা দেখব যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে যে পিএইচপি মাই অ্যাডমিন আমরা এখানে একটি প্রজেক্ট 01 নামে ডাটাবেস ক্রিয়েট করেছিলাম যেখানে কোনো টেবিল ছিল না। তো এখন তো আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেছি, এবার দেখি এটার কি চেঞ্জ হয়। আমরা প্রজেক্ট 01টা যদি আবার পুনরায় রিফ্রেশ করি তাহলে দেখব এখানে বেশ কিছু টেবিল চলে এসেছে এবং এই টেবিলগুলো থেকেই মূলত আমাদের ওয়ার্ডপ্রেসের ডাটাগুলো এই টেবিলেই সংরক্ষিত থাকবে। যেমন দেখুন এখানে প্রতিটা টেবিলের আগে W5P যোগ হয়েছে। আপনার নিশ্চয়ই স্মরণ আছে আমরা টেবিল প্রিফিক্স হিসেবে এটা দিয়েছিলাম W5P। দেখুন প্রতিটা টেবিলের নামের আগে এটা যুক্ত হয়েছে এবং এখানে দেখুন ওয়ার্ডপ্রেস সাইটের কমেন্ট মেটা, কমেন্টস, লিঙ্ক, অপশন, পোস্ট মেটা, পোস্ট, বিভিন্ন অপশনকে কন্ট্রোল করার জন্য, বিভিন্ন অপশনের ডাটাগুলোকে সংরক্ষণ করার জন্য বিভিন্ন নামে এখানে টেবিল চলে এসেছে। তো এইরকম যখন আপনি ওয়ার্ডপ্রেস ব্যবহার করবেন, ইনস্টল করবেন, রেডিমেড অনেকগুলো টেবিল চলে আসবে, সেখানে আপনার ডাটাগুলো সংরক্ষিত থাকবে। তো এবার আমরা দেখব ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড পরিচিতি। আমরা এখানে লগ ইন অবস্থায় আছি। প্রথমেই ওপরে যে বারটি দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু টুকিটাকি ইনফরমেশন এবং শর্টকাট আছে। যেমন প্রথমেই ডাব্লিউ আইকন, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের বেসিক কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে। এরপরে লেখা আছে আমাদের ওয়েবসাইটের টাইটেল এবং সেখানে মাউস হোভার করলে দেখা যাচ্ছে ভিজিট সাইট। এই ভিজিট সাইটে ক্লিক করলে আমরা আমাদের ওয়েবসাইটের মেইন হোম পেজে চলে যাব। যেমন আমি যদি ক্লিক করি দেখুন আমাদের মেইন হোম পেজে চলে এসেছি। তো ওয়ার্ডপ্রেসে যখন আপনি লগ ইন করা অবস্থায় থাকবেন তখন ওই ব্রাউজারে যদি আপনার ওয়েবসাইটটা ব্রাউজ করেন তাহলে ওপরে সবসময় এই বারটি দেখতে পাবেন এবং এই বারের কাজগুলো ওয়েবসাইটে থেকেই আপনি করতে পারবেন। তো আমরা আবার পুনরায় ব্যাকে চলে যাচ্ছি আমাদের ড্যাশবোর্ডে। এরপরে দেখুন কমেন্টের মতো একটা অপশন আছে। এটার মিনিং হচ্ছে আপনার ওয়েবসাইটে যারা কমেন্ট করবে কয়টা কমেন্ট পেন্ডিং অবস্থায় আছে, অর্থাৎ আপনি এগুলো চেক করবেন, সেগুলো অ্যাপ্রুভ করবেন কিনা সেটা এখানে দেখাবে। এরপরে যে অপশনটি আছে সেটি হচ্ছে প্লাস নিউতে মাউস ওভার করলে দেখবেন এখানে পোস্ট, নতুন মিডিয়া ইত্যাদি বিভিন্ন অপশন এখান থেকে ক্রিয়েট করার এখানে শর্টকাট কি দেওয়া হয়েছে। এরপরে সবার ডান পাশে হাউডি অ্যাডমিন হচ্ছে আমার যে নামে আমি এখানে অ্যাকাউন্ট করেছি অ্যাডমিন নামে সেইটা, এবং আমি এখানে যদি চাই আমার প্রোফাইল এডিট করতে পারি। এডিট মাই প্রোফাইলে ক্লিক করলে আমার যে প্রোফাইল আছে সেটাকে আমি এডিট করতে পারবো। যেমন এখানে আমি যদি আমার ফার্স্ট নেম দিই এখানে আব্দুল কাদের, এটা দিয়ে যদি আমি এবার ডিসপ্লে নেম, আমার নেমটা পাবলিকলি কি ডিসপ্লে হবে, এখানে অ্যাডমিন হবে না আব্দুল কাদের হবে, আমি আব্দুল কাদের দিয়ে দিচ্ছি। এখানে ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে পারি, আমার নিজস্ব কিছু ইনফরমেশন, ছবি ইত্যাদি দিয়ে আপডেট প্রোফাইলে যদি ক্লিক করি তাহলে দেখবেন এই যে দেখুন প্রোফাইলের নেমটা চেঞ্জ হয়ে গেছে, আব্দুল কাদের শো করছে। এখান থেকে লগ আউট করার অপশন আছে। তো এবং বাম পাশে সবার উপরে এখানে যে কর্নার অপশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে ডান দিকে আমরা বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি এখানে, যে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, এখানে নতুন একটা ব্লগ পোস্ট ক্রিয়েট করা, তারপরে অ্যাবাউট আস পেজ ক্রিয়েট করা, আরও বিভিন্ন অপশন দেখা যাচ্ছে। তো এখানে অ্যাট এ গ্ল্যান্সে আমাদের ওয়েবসাইটে টোটাল এই মুহূর্তে কতগুলো পোস্ট আছে, কতগুলো পাবলিশ করা কমেন্ট আছে, তারপরে কতগুলো পেজ আছে, কোন থিম রান হচ্ছে এবং সার্চ ইঞ্জিনের অবস্থা কী, এগুলো ইনফরমেশন দেখা যাচ্ছে। তো এখানে বাকি আরও অন্যান্য অনেক ইনফরমেশন আছে। এখানে একটি কথা বলে নিচ্ছি, অনেকেই আমরা আমাদের টিউটোরিয়ালের বেসিক পার্টটা অনেক বিস্তারিত করি দেখে রাগ করে। এমনকি আমাদের এমন স্টুডেন্ট বের হয়েছে এত বিস্তারিত বলার কারণে তারা বলেছে এটা ভুয়া কোর্স, এটা টোটালি ফালতু কোর্স, এটা দিয়ে কোনো কাজ হবে না। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, শর্টকাটে কাজ শিখে সেই কাজ করে ক্লায়েন্টকে জমা দেওয়ার ডেভেলপার এবং বিস্তারিত জেনে সেইটা ক্লায়েন্টকে জমা দেওয়ার ডেভেলপার, এই দুইজনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। ফর এক্সাম্পল ধরেন আমি আপনাকে একটু সময় নিয়ে বোঝাচ্ছি, একটু রাগ করবেন না। সেটা হচ্ছে ধরেন একজন মোবাইলের ইঞ্জিনিয়ার, মোবাইলের দোকানে কাজ করে করেও একটা ছেলে মোবাইলের সব কিছু বুঝে ফেলে, যে কোথায় কি থাকে, কিভাবে মোবাইলের স্ক্রিন লাগাতে হয়, ঠিক করতে হয়, সেও কিন্তু মোটামুটি একটা মোবাইল ঠিক করতে পারে। তারও মধ্যে কিন্তু একজন মোবাইলের ইঞ্জিনিয়ার যেগুলো জানে সেগুলো আয়ত্ত হয়ে যায় একটা মোবাইলের দোকানে কাজ করতে করতে। কিন্তু ওই মোবাইল ইঞ্জিনিয়ার এবং 4 বছর বিএসসি পড়াশোনা করে হওয়া একদম সার্টিফিকেটধারী মোবাইল ইঞ্জিনিয়ার, এই দুইজনের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য থাকে। কারণ যে প্র্যাকটিক্যালি শর্টকাটে শিখে মোবাইল ইঞ্জিনিয়ার হয়েছে সে শুধুমাত্র মোবাইলের বেসিক বিষয়গুলো, দ্যাট মিনস যেগুলো সে দেখেছে সেগুলো সে জানে এবং বোঝে। কিন্তু যে 4 বছর পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হয়েছে সে জানে মোবাইলের কোন সার্কিট কিভাবে গঠন করা হয়েছে, কোন সার্কিটের ভিতরে কি আছে, কোন সার্কিট কিভাবে এডিট করা যায়, কোন সার্কিট রিপ্লেস করে কোন সার্কিট দেয়া যায়। তার মতো কিন্তু ওই যিনি দেখে দেখে কাজ শিখে কাজ করেছে এরকম হয় না। সো এই জন্য আমরা বেসিকে এতটাই জোর দেই যাতে করে
এই যে অপশনগুলোর কথা আমরা বললাম, এগুলো না বললে কি হতো বলেন? এগুলো কিন্তু আপনি যখন প্র্যাকটিক্যালি কাজ করবেন আপনার কোনো কাজে লাগবে না। কিন্তু কেন আমরা এগুলো আপনাকে বলতেছি এই জন্য আপনি এই বিষয়গুলো জানা থাকতে হবে। এই বিষয়গুলো জানা থাকলে কখনো না কখনো দেখবেন হঠাৎ করে কাজে লেগে যাবে, কাজ করতে অনেক সহজ হবে। তো যাই হোক, এরপরে স্ক্রিন অপশন, উপরে দেখুন স্ক্রিন অপশন। এখান থেকে আপনি এই যে নিচে যে অপশনগুলো আছে এই অপশনগুলো কোনটা চান না সেগুলো কন্ট্রোল করতে পারবেন। যেমন এখান থেকে আমি যদি ওয়েলকামটা টিক চিহ্ন তুলে দিই, দেখুন একটা অপশন চলে গেছে। এগুলো যদি তুলে দিই দেখবেন একটা একটা করে অপশনগুলো গায়েব হতে থাকবে। তো আমি এখানে স্ক্রিন অপশন থেকে কন্ট্রোল করতে পারবো আমি এখানে কী কী রাখতে চাই, কী কী রাখতে চাই না। এবং স্ক্রিন অপশনটা আমি এখানে তুলে দিচ্ছি। হেল্পে ক্লিক করলে হেল্প রিলেটেড কিছু ইনফরমেশন, এবং তার পাশাপাশি আমরা এই যে এলিমেন্টগুলো আমরা এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে একটাকে একটার উপরে একটার নিচে এভাবে আমরা নিয়ে আসতে পারবো। আমাদের সুবিধা মতো, খেয়াল খুশি মতো এগুলোকে চেঞ্জ করা যায়। তো এই হচ্ছে আমাদের মানে বেসিক ড্যাশবোর্ডের আইডিয়া। এরপরে আপডেট সেকশন আছে ড্যাশবোর্ডের নিচে। আমরা আপডেটে যদি যাই, এই আপডেটের কাজ হচ্ছে আমরা যে থিম এবং ওয়ার্ডপ্রেস ব্যবহার করছি এগুলোর যদি কোনো আপডেট আসে তো এখানে সেই আপডেটগুলো শো করবে। এখান থেকে আমরা অটোমেটিক আপডেট করে নিতে পারবো। তো এখানে যেহেতু আমাদের ওয়েবসাইট একেবারেই ফাঁকা, সো দ্যাটস ওয়াই এখানে কোনো আপডেট নেই। আর আমরা মাত্র ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সন ইনস্টল করেছি, দ্যাটস ওয়াই এখানে কোনো আপডেট অ্যাভেলেবল নেই। তো এই হচ্ছে ওয়ার্ডপ্রেসের এই বেসিক ড্যাশবোর্ডের পার্টটুকু আমরা বললাম। এতটুকু আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আছে পোস্ট, মিডিয়া, পেজেস ইত্যাদি আরও অনেক ইনফরমেশন আছে। এগুলো আমরা ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব। তো আজকের পর্ব এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।